আমি তোমাদেরকে বলেছিলাম যে তোমাদেরকে যখন আমি লাভ ক্ষতির ম্যাথটা পড়াবো তখন আমি 13 নাম্বার ম্যাথটা করে দেবো। 13 নাম্বারটা একটু বুঝার বিষয় আছে, কোথায় বুঝার বিষয় আছে সেটা একটু বলি। দেখো, 13-এর ক নাম্বারটা এটা তোমরা পারবা কেন? বলছে যে একটি সংখ্যা যদি 14 সমস্ত 2/7% 10 হয় তাহলে সংখ্যাটি নির্ণয় করো। তাহলে সংখ্যাটা কি ক ধরে, ক এর 14 সমস্ত 2/7% সমান সমান 10 থেকে তুমি ক এর মানটা নির্ণয় করতে পারবা। ওই ক এর মানটা নির্ণয় করলে তোমার কিন্তু সংখ্যাটি নির্ণয় করা হয়ে যায়। আমি বেসিক্যালি খ এবং গ নিয়ে একটু আলোচনা করবো। খ এবং গ নিয়ে আলোচনা করলেই বুঝতে পারবা যে আমাদের লাভ ক্ষতি অনেকটাই কিন্তু কাভার হয়ে যাবে। ঠিক আছে, তো এখানে বলে দেওয়া আছে যে হচ্ছে কলার দাম 14 সমস্ত 2/7% কমে যাওয়ায় 420 টাকায় পূর্বাপেক্ষা 10টি কলা বেশি পাওয়া যায়। তাহলে 14 সমস্ত 2/7% এই জিনিসটা মানে কি? 14 সমস্ত 2/7% এই জিনিসটা মানে আমরা লিখতে পারি না যে 14 সমস্ত 2/7 মানে কি? 7 4 হচ্ছে আমার 28, 28 আর 2 হচ্ছে 30, হাতে 3, 7 আর 1 7, আর আমার হচ্ছে 100/7। তো 100/7 তো আমার কি এটা হলো আমার, তখন পার্সেন্টেজ আছে, তাহলে এটা পার্সেন্ট হচ্ছে। তাহলে এটাকে আমি কি লিখতে পারি? 100/7 গুণন 1/100 লিখতে পারি না? লিখতে পারি না? এখন দেখো, আমি তোমাদেরকে আগেই বলছিলাম যখন কোনো পার্সেন্টেজ থাকবে তখন এই যে এইটা যেটা আছে এইটা হচ্ছে আমার কি হয়, যখন আমরা 5% লাভ 5% ক্ষতি এরকম যে জিনিস বলি না? তো যখন এরকম 14 সমস্ত 2/7% কমে যাচ্ছে তার মানে বোঝা যাচ্ছে যে এটুকু কমতেছে, কমতেছে। হ্যাঁ, আর এই যে 100 যেটা আছে এত টাকায়, বুঝতে পারছো? ব্যাপারটা হচ্ছে এইরকম। ওকে, তো আমি বলতেছি যে 100 টাকায় কমতেছে হলো 100/7 টাকা। ব্যাপারটা ক্লিয়ার? তো আমি ম্যাথটা করবো এইভাবে যে 13-এর খ 100 টাকায় কমে তোমার 14 সমস্ত 2/7, একবার আমরা একবারে লিখতে পারি 100/7, তো আমি 100/7 লিখতেছি টাকা। তাহলে 1 টাকায় কমবে কত? 100/7 ভাগ 100। তাহলে ভাগ 100 মানে বেসিক্যালি কি হয়, এখানে যদি আমি একটা ভাগ 100 দিতাম তাহলে কি 1/100 হতো, তাহলে এটার সাথে গুণ হয়ে যেত। তাহলে আমি একবারে লিখতে পারি 7 গুণন 100। এটা নিয়ে কারো কনফিউশন আছে? বলো, এটা আমি 7 গুণন 100 কেন লিখছি, এটা নিয়ে কারো কনফিউশন আছে? নো স্যার। আচ্ছা, তাহলে আমাকে বলছে যে 420 টাকায় পূর্বাপেক্ষা 10টি কলা বেশি পাওয়া যায়। তার মানে কি এখন আমাকে বের করতে হবে 420 টাকায় যদি আমি চিন্তা করতাম তাহলে 420 টাকায় কত টাকা কমতেছে। 420 টাকায় কমে হচ্ছে 100 গুণন 420 ভাগ 7 গুণন 100 টাকা। তাহলে এখন আমরা কাটি, কাটাকাটি করলে এই 100-র সাথে এই 100 কাটা যাচ্ছে, এই সাথে সাথে এটা যদি আমি করি তাহলে কত হয়? 7 টাকা হয়, তাই না? এটা নিয়ে কেন কনফিউশন আছে? জুলকার নাই? নো স্যার। নো স্যার। স্যার ক জুলকার নাই? নাম্বার অঙ্কটা একটু আবার একটু করায় দিলে ভালো হতো। আচ্ছা, আমি বলছি যে একটি সংখ্যা 14 সমস্ত 2/7% সমান সমান যদি 10 হয়, সংখ্যাটি আমাকে বলে দেওয়া নাই, তাহলে আমি সংখ্যাটি ধরে নিব ক। তাহলে ক এর 14 সমস্ত 2/7% সমান সমান যদি 10 হয় তাহলে সংখ্যাটি কত এটা নির্ণয় করতে হবে। তার মানে তোমাকে ক এর মান নির্ণয় করলে হয়ে যাবে, বুঝতে পারছো? জুলকার নাই? জি স্যার। ওকে, তাহলে স্যার 60 টাকা। জি, যে কথা হলো সে হ্যান্ড স্যার করো, আমি বলছি। স্যার ক্ষয়ের 1 টাকায় কমে এটা 7 গুণ 100 দিচ্ছেন কেন? ক এর এটা 7 গুণ 100 কেন দিছি? কারণ হচ্ছে দেখো এই জায়গায় আমার কি হতো, 100/7 যখন কোনো কিছু কম কমে, মানে তুমি মনে করো যে 10 টাকায় কমতেছে হচ্ছে, মনে করো 10 টাকায় কমে হচ্ছে 2 টাকা, তাহলে 1 টাকায় কমে হলো 2/10 টাকা, মানে ভাগ হয়, যখন কমে তখন আমরা ভাগ করি, এটা তো আমরা জানি। তাহলে 100/7 ভাগ 100, এটা হইতো না জিনিসটা? তাহলে এটা মানে আমি কি লিখতে পারি? 100/7 গুণন 1/100। বুঝা গেছে? জি বুঝতে স্যার। পারতো? আচ্ছা, তো এই 100 100 আমি হয়ে লিখছি যে 100 গুণন 1 মানে 100, 7 গুণন 100, ঠিক আছে। আচ্ছা, তো 60 টাকা আমার হলো, আমি এটা রিমুভ করে দিচ্ছি। তো 60 টাকা আমি আনসারটা পেয়েছি। এখন আমি বলতেছি যে
প্রতি ডজন কলার বর্তমান দাম কত এটা নির্ণয় করতে বলছে। আচ্ছা, আমার যে 60 টাকা কমলো মানে কি আমার হাতে এখন এক্সট্রা 60 টাকা থাকতেছে, তাহলে আগে যদি আমি কিছু কলা কিনতাম তাহলে তার থেকে 10টি কলা বেশি পাচ্ছি। তাহলে চিন্তা করো যে আমার পকেটে 60 টাকা আছে, আমি পাচ্ছি আবার 10 টাকা 10টি কলা বেশি। তার মানে আমি এটা পাই না যে এই যে 60 টাকা এটাই হলো 10টি কলার বর্তমান দাম। আবার বলতেছি যে আগে যে টাকাটা খরচ করে আমি কলাগুলো পাইতাম তার থেকে 60 টাকা কম খরচ করে, মানে 360 টাকা খরচ করে আমি সেই কলাগুলোই পাচ্ছি। তাহলে এখন আমার কাছে এক্সট্রা 60 টাকা আসছে, তো সেই 60 টাকা দিয়ে আমি 10টি কলা বেশি পাচ্ছি, মানে 10টি কলা বেসিক্যালি বেশি পাচ্ছি আমার আগের থেকে। তাহলে আমার কাছে পকেটে এক্সট্রা থাকলো 60 টাকা, আর আমি 10টা কলা বেশি পাচ্ছি, তার মানে এটা থেকে এটাই বোঝা যায় যে 10টা কলার দামই হলো 60 টাকা। বুঝা গেছে? তাহলে আমি এটা লিখবো। আয়ান, আয়ান মিউট করো। ওকে, তো সেখান থেকে আমরা পাই, এটা লিখতে পারি যে 10টি কলার বর্তমান দাম ষাট টাকা। তাহলে একটি কলার বর্তমান দাম, আচ্ছা শোনো আমি বলি ঐকিক নিয়ম, আমি কিন্তু উপরেটা ঐকিক নিয়ম করতেছি, এখানে ঐকিক নিয়ম করতেছি। ঐকিক নিয়ম একটা সহজ নিয়ম হচ্ছে, যখন তুমি এক মানে সবসময় তো আমরা একের দিকে যাব, কোনো কিছু একটা আছে সেখান থেকে আমি এক যাব, তারপরে হচ্ছে যতটুকু চাইছে সেটাতে যাব। প্রথম লাইনে আমার এক হবে, দ্বিতীয় লাইনে আমার যতটুকু চাই সেটা। তো যখন আমার কোনো কিছু কমে যায় তখন আমরা ভাগ করি, যখন আমার কোনো কিছু বেড়ে যায় তখন আমরা গুণ করি। ঠিক আছে, এই জিনিসটা একটু মাথায় রাখো, আমি একটু পরে বুঝাচ্ছি যে কেন আমি কমে যাওয়া এবং বেড়ে যাওয়ার কথা বলতেছি। দেখো, যে একটি কলা বর্তমান দাম, তাহলে এখন কি আমার 10টি কলার যে দাম তার থেকে নিশ্চয়ই কমে যাবে, তাহলে আমি কি করবো 60 ভাগ 10, এই জন্য ভাগ হয়, বুঝা গেছে? 10 টাকা। এরপরে আমি লিখবো, আমাকে বলছে প্রতি ডজন কলার কথা, তার মানে 12টি কলার কথা বলবো। ঠিক আছে, তো 12টি কলার বর্তমান দাম হচ্ছে 60 গুণন 12 ভাগ 10 টাকা। তাহলে আমি এখন এটাকে কাটাকাটি করলে পাই হলো 6 গুণ 12, যেটা আসলে আমি বলতে পারি 72 টাকা। এটাই আমার উত্তর। ঠিক আছে, তো একটু আগে আমি বললাম যে ঐকিক নিয়মের ক্ষেত্রে যখন তোমার বেড়ে যায় তখন আমরা গুণ করি, যখন আমার কমে যায় তখন আমি ভাগ করি। তো এটা কেন আমি বলছি, দেখো আমি বলতেছি যে 8 জন মানুষ, বা 8 জন মানুষ না লিখে 8 জন লিখলে আসলে এনা, 8 জন একটি কাজ করে 10 দিনে, আমি এখানে লিখবো 1 জন। আচ্ছা, এখন মনে করো যে তুমি একটা বাসা, মনে করো যে তুমি ঘর মুছতেছো। ঠিক আছে, তোমার মনে করো তুমি ঘর মুছতেছো বা কেউ একজন ঘর মুছতেছে। ঠিক আছে, তো তুমি ঘরটা মুছতেছো, তোমাদের বাসায় ঘর আছে চারটা। তো 2 জন, মনে করো তুমি এবং তোমার ভাই অথবা বোন 2 জন মিলে মুছতেছো। হ্যাঁ, তো 2 জন মিলে যদি মুছো তাহলে দুই দুই করে আলাদা আলাদা করে ভাগ করে নিচ্ছ। তাহলে 2 জন মিলে মুছলে ধরো যে তোমার 1 ঘন্টা লাগতেছিল, তাই না? এখন মনে করো সেই 2 জনের জায়গায় তুমি একাই মুছতে যাচ্ছ পুরো ঘরটা, তোমার ভাইকে বলে যে না আমি তোকে মুছতে দিব না, আমি মুছতেছি। তুমি যখন মুছতেছো তখন কি তোমাকে পুরো বাসার 4টা ঘরই মুছতে হবে না? তাহলে কি তোমার সময়টা বেশি লাগবে না? ব্যাপারটা বুঝো, যখন 2 জন মিলে মুছতেছিলা বা 2 জন মিলে কোনো কাজ করতেছিলা তখন যে সময়টা লাগতেছে তার থেকে নিশ্চয়ই সময় বেশি লাগবে যখন কাজটা একাই করে। এটা বোঝা গেছে? জি স্যার। তাহলে বেশি, স্যার আমি বলছি বেশি হলে গুণ হবে। তাহলে 8 জন মিলে যদি কাজ করে 10 দিনে, তাহলে 1 জন মিলে নিশ্চয়ই কাজটা শেষ করতে পারবে 10 গুণন 8 দিনে। তাহলে জিনিস খেয়াল করে দেখো, সবসময় যে একে গেলে এই যে ভাগ হয় সেটা কিন্তু ভুল ধারণা। যে এইখানে দেখো 10টি কলার বর্তমান দাম 60 টাকা, তাহলে 10টা কলার দাম যদি 60 টাকা হয় তাহলে একটা কলার দাম নিশ্চয়ই কমবে। তো কমার কারণে আমরা করি ভাগ। আর 8 জন মানুষ যখন একটা কাজ করে 10 দিনে, 1 জন মানুষ কাজ করতে সময় লাগবে বেশি, এই কারণে আমরা করি গুণ। তো যখন বেশি লাগবে তখন গুণ, যখন কম লাগবে তখন আমরা ভাগ করবো। বুঝা গেছে? এই জিনিসটা মাথা থাকবে ওই নিয়মের ক্ষেত্রে। জি স্যার। জি ওকে, স্যার। তো এই ক্ষেত্রে তখন দেখা যাবে যেটা 80 দিন হচ্ছে। তো এই জিনিসটা মাথায় রাখবা, ওকে? আচ্ছা, নাম্বারে বলছে যে প্রতি ডজন কলা কত দামে বিক্রয় করলে 33 সমস্ত 1/3% লাভ হতো। তো প্রতি ডজন কলা কত দামে বিক্রয় করলে, এখন কথা বলতেছে যে আমাদের আগে ছিল, মানে আমরা এই যে নাম্বার থেকে পাচ্ছি কি যে 72 টাকা হচ্ছে আমার 12টি কলার বর্তমান দাম, অথবা যদি 10টি কলার বর্তমান দাম 60 টাকা, এইভাবে আমি বলতে পারি। এখন আমাকে বলে দেওয়া হচ্ছে যে 33 সমস্ত 1/3% লাভ হওয়ার কথা বলতেছে।
তাহলে 33 সমস্ত 1/3% যদি আমি এখন লাভ করতে চাই, তাহলে আমি এখন কি করবো? আমি তোমাদেরকে আগেই বলছি যে যদি 5% লাভ হয়, তখন যদি 5% লাভ হয় সেটাকে আমি 5/100 লিখতে পারি। এই 5টা হচ্ছে আমার লাভ, এই 100টা হচ্ছে আমার কি ক্রয় মূল্য, তাই না? তো আমাকে এখানে যে ছিল বিক্রয় করতে হবে, তখন যখন বিক্রয় করা লাগতো, তখন যখন বিক্রয় মূল্যটা অবশ্যই আমার তখন কি হতো, 100+5 করতাম। এই কাজটা এখন আমরা এখানে করব। লিখবো এভাবে যে 13 এর যে 33 সমস্ত 1/3% লাভে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য সমান সমান আমি লিখবো 100 যোগ 33 সমস্ত 1/3 টাকা। আচ্ছা, এটা নিয়ে কারো ডাউট হচ্ছে? নো স্যার। ওকে, নো স্যার। এটা আমি লিখতে পারি কি, 400/3 লিখতে পারি না? 400/3 টাকা লিখতে পারি না? তাহলে ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, বিক্রয় মূল্য 400/3 টাকা হচ্ছে, তাহলে আমি ক্রয় মূল্য যদি 1 টাকা বলি, তাহলে বিক্রয় মূল্য কত হবে? 400/3 গুণন 100 না টাকা। এরপরে আমাকে বলতে প্রতি ডজন কলা কত দামে বিক্রয় করলে, প্রতি ডজন কলার কথা বলা আছে। আর আমরা এর আগে একটু আগে প্রতি ডজন কলার বর্তমান দাম মানে ক্রয় মূল্যটা পাইছিলাম, তাহলে সে কত টাকা ছিল? সেটা ছিল 72 টাকা। তাহলে 72 টাকায় এখন আমার ক্রয় মূল্য কত হবে সেটা নির্ণয় করতে হবে। তাহলে লিখতে পারবো ক্রয় মূল্য 72 টাকা হলে বিক্রয় মূল্য 400 গুণন 72 ভাগ 3 গুণন 100 টাকা। তাহলে এই যে আমার এইখানে যে 100টা আছে, এই 100 দিয়ে 400 কাটলে হয় 4, এই 3 দিয়ে আমি 72কে কাটতে পারি। কেন? কারণ 7 আর 2 হয় 9। ঠিক আছে, তো আমি জানি যে যদি কোনো সংখ্যা দুটো মানে যত অঙ্কই থাকুক, এখানে দুটো আছে, তো অঙ্কগুলো যোগ করে যদি 3 দ্বারা ভাগ করা যায়, সেটা 3 দ্বারা পুরো সংখ্যাটা 3 দ্বারা ভাগ করা যায়, তাহলে আমি এটা বুঝতেই পারছি 3 দ্বারা ভাগ করা যাবে। তাহলে কত হবে? দেখো, এখানে হচ্ছে 2 দিয়ে করলে হয় 6, আমার হাতে থেকে 12, তাহলে এখানে হবে 4। তাহলে আলটিমেটলি হচ্ছে 96 টাকা। কেন? 4×4 = 16, 4×2 = 8, আর একটা 9, 96 টাকা। বুঝা গেছে? বুঝতে পারছো? এটাই হচ্ছে স্যার। আমার উত্তর। তো স্যার। এই গেল হচ্ছে আমাদের মোটামুটি, এটাও আমরা একই সাথে ঐকিক নিয়মও শিখে ফেললাম। শামিউল বাসির, শামিউল বাসির স্যার, এই যে 3 দিয়ে কিভাবে এই যে 72 টাকা কাটা হয়েছে এটা একটু বুঝলাম না। 3 দিয়ে কি হয় 72 কাটা যায়? তুমি 3-এর নামতা দিয়েই তো 72 কাটতে পারো, 3 দিয়ে 72 কাটতে পারো না? এটা তো সিম্পল জিনিস। 3 ভাগ 72, সরি 72 ভাগ 3, যেটাকে 3 দিয়ে আমি 72কে ভাগ করা বুঝাই। ঠিক আছে, এটা তো সিম্পল জিনিস। জি স্যার। ওকে, তো ঐকিক নিয়ম, ঐকিক নিয়মের ক্ষেত্রে যেটা আমি অলরেডি এগুলো নিয়ে আলোচনা করছি, এখানে আমি তোমাদেরকে যে দেখো যে বলছিলাম যে 10 জন লোক কাজটি করতে পারে 9 দিনে, তাহলে একজন লোক কাজটি করতে পারে 9 × 10 দিনে। তাহলে যখন সময় বাড়ে তখন আমরা গুণ করি, যখন সময় কমে তখন আমরা ভাগ করি। এই জিনিসটা খেয়াল করে হচ্ছে, বলছে যে 50 জন ছাত্রের খাদ্য আছে 4 দিনের, একজন ছাত্রের খাদ্য আছে 50 × 4। এটা কেন বলছে? দেখো, তুমি তোমার বাসায় মনে করো 50 জন গেস্ট আসছে, তো তুমি তখন খাবার নিশ্চয়ই কি অনেক দিনের জন্য এবং 4 দিনের জন্য রাখছো। এখন তুমি সবাই বলছে না আমরা থাকবো না, আমরা চলে যাবো, তাহলে শুধু তুমি আছো। তাহলে তুমি ওই যে 50 জনের গেস্টের খাবার খাইতে তোমার কি 4 দিনে তুমি পারবা, বা 4 দিনে কমে পারবা? না, তুমি 4 দিনে বেশি পারবা। তো মানে বেশি সময় লাগবে এক কথায়। তো 4 দিনে যেহেতু বেশি সময় লাগবে, এই কারণে 50 × 4 দিন হবে। বুঝা গেছে? তো কখন জি গুণ স্যার। হবে, কখন ভাগ হবে, এই জিনিসটা তোমরা কমন সেন্স দিয়ে করবা। যে আমার একজন কাজ করলে কিরকম হয়, একজন খাইলে কিরকম হয়, এই জিনিসটা একটু কমন সেন্স ইউজ করে গুণ হবে না ভাগ হবে করবা। ঠিক আছে, তো 50 × 4, এরপরে আবার 20 জনের কথা বলা আছে, কারণ 20 দিয়ে ভাগ করতেছে। এই যে যেমন এখানে দেখো, 20 জন শ্রমিক একটি পুকুর 15 দিনে খনন করতে পারে, কতজন শ্রমিক 20 দিনে পুকুরটি খনন করতে পারে? তো 20 জন শ্রমিক যদি, আব্দুল্লাহ সর্দার তুমি মিউট করো ভাই, সবাই ক্লাসে মিউট করে ঢুকবা, ওকে? আচ্ছা, তো এখানে বলে দেওয়া হচ্ছে যে 15 দিনে পুকুরটি খনন করতে শ্রমিক লাগে 20 জন, তাহলে একদিনে নিশ্চয়ই গুণ হবে, কেন? বেশি দিন লাগছে। তো এইরকমই আর কি মোটামুটি সবগুলো আমাদের ঐকিক নিয়ম। ঐকিক নিয়ম নিয়ে খুব বেশি
কঠিন কোনো প্রশ্ন আসে না, সবই একই রকম। খালি এই যে এই 18 নম্বরটা দেখো, 18 নম্বরটা দেখলেই বুঝতে পারবে। দেখো একটি কাজ ক 12 দিনে ও খ 20 দিনে করতে পারে, ক ও খ একত্রে ওই কাজটি কতদিনে করতে পারে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 12 দিনে একটা কাজ করতেছে, আবার হওয়া করতেছে 20 দিনে কাজ করতেছে। তাহলে দিনটা এখানে আমাদের একই রকম নাই। তো আমরা যদি দিনটা একই রকম করে একদিনে কে কত অংশ কাজ করতেছে এটা যদি বের করি, তাহলে আমাদের খুবই ভালো হয়। মনে করো আমি একটা পুকুর খনন করবো, মনে করো একটা পুকুর খনন করবো 6 দিনে। ঠিক আছে, তো পুকুরটা মনে করো এরকম আছে। তো 6 দিনে যদি আমি করি, তাহলে 6 দিনে আমি পুকুরটাকে তাহলে 6 ভাগে যদি ভাগ করি, ধরো যে পুকুরটাকে আমি 6 ভাগে ভাগ করছি, এই যে 1 ভাগ, 2 ভাগ, 3 ভাগ, 4 ভাগ, 5 ভাগ, আর এই যে 6 ভাগ, এই 1 2 3 4 5 6। তো পুকুরটাকে আমি 6 ভাগে ভাগ করছি, এটা আমি প্রথম দিনে করতেছি, এটা দ্বিতীয় দিনে করতেছি, এটা তৃতীয় দিনে করতেছি, এটা 4 দিনে করতেছি, 5 দিনে করতেছি, 6 দিনে করতেছি। তো প্রথম দিন, এটা মনে করো ফার্স্ট ডে, তো প্রথম দিনে আমি পুরো পুকুরটার কত অংশ খনন করতে পারবো? পুরো পুকুরটা যদি 6 অংশ হয়, প্রথম দিন আমি খনন করতে পারবো 1/6 অংশ। তো ব্যাপারটা এটাই বলছে যে ক 12 দিনে করতে পারে কাজটি বা কাজের 1 অংশ, কাজটি না লিখে এখানে আমি লিখবো কাজের 1 অংশ বা কাজটির 1 অংশ, যাই বলো সমস্যা নাই, কাজটির 1 অংশ। কারণ প্রথমে আমি ধরে নেবো যে ধরি পুরো কাজটি 1 অংশ, এইভাবে লিখবা, ঠিক আছে। তো 12 দিনে করতে পারছে কাজটির 1 অংশ, তাহলে একদিনে কত অংশ করতে পারবে? 1/12 অংশ। এই পর্যন্ত সবাই ক্লিয়ার? জি স্যার। ওকে। তো যেহেতু 1/12 অংশ ক জি স্যার। করতেছে, এরপরে ক্ষয়ের কথায় আসি। খ করতেছে 20 দিনে 1 অংশ, তাহলে একদিনে করতেছে 1/20 অংশ। আমরা বলছি যে আমরা তখনই তুলনা করতে পারি বা যোগ করতে পারি যখন জিনিসগুলো একই থাকে। সেটা আমরা মিটার, সেটা মিটার যোগ করতে গেলে দেখতে পারছি, তারপরে সেন্টিমিটার সাথে সেন্টিমিটার যোগ করতে গেলে পারতেছিলাম, সেন্টিমিটার সাথে মিটার যোগ করতে পারতেছিলাম না। দেন আমি যখন তোমাকে ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যের কথাটা বলতেছিলাম যে 100টি কমলার বিক্রয় মূল্য একটা আর 90টি কমলার ক্রয় মূল্য একটা দেয়া আছে, তখন আমরা তুলনা করতে পারতেছিলাম না। তো তুলনা করতে গেলে বা কোনো কিছু যোগ বিয়োগ করতে গেলে অবশ্যই সমপরিমাণ হতে হবে। তো এই যে দেখো এখানে একদিনে করতেছে 1/12 অংশ, এই একদিনে করতেছে 1/20 অংশ, তার মানে কি এখন এটা সমপরিমাণ হয়ে গেছে। ঠিক আছে, কারণ দুজনে একদিনের কাজের হিসাব দিচ্ছে আমাকে যে ক করতে পারবে 1/12 অংশ, খ করতে পারবে 1/20 অংশ। এখন বলছে যে দুইজনে মিলে যদি কাজটা করতে, ক এবং খ দুইজনে মিলে যদি কাজ করতে পারবে, তাহলে দুজনে মিলে একদিনে কত অংশ কাজ করতে পারবে সেটা এখন আমরা বের করবো। এই যে এটাই বলছে যে ক ও খ একত্রে একদিনে করতে পারে কাজটির 1/12 অংশ কয়ের, এবং ক্ষয়ের হলো 1/20 অংশ। আমি যোগ করতেছি, যোগ করার পর আমি পাচ্ছি 2/15 অংশ। তাহলে জিনিসটা একটু রিভার্সে চিন্তা করো, যে 2/15 অংশ সে যদি একদিনে করতে পারে, আর আমি পুরো কাজটাকে ধরে নিয়েছিলাম 1 অংশ প্রথমেই, যে পুরো কাজটাকে আমি ধরে নিয়েছিলাম 1 অংশ, তাহলে 2/15 অংশ যদি একদিনে করতে পারে, তাহলে সম্পূর্ণ অংশটা করতে পারবে 15/2 অংশ, যেটা আসলে 7.5 দিনে। বুঝা গেছে? এই হলো আমাদের বলতে পারো যে এই উদাহরণের মধ্যে মোটামুটি একটা কঠিন অংশ। ঠিক আছে, আরেকটা যেটা আমি বলবো, এই যে 20 নাম্বার ম্যাথটা, 20 নাম্বার ম্যাথটা একটু আমরা ছবির মাধ্যমে বুঝবো। দেখো বলছে যে একজন ঠিকাদার 100 কিলোমিটার রাস্তা 20 দিনে সম্পন্ন করে দেওয়ার জন্য চুক্তি করলেন, 250 জন শ্রমিক নিয়োগ করে 10 দিনে রাস্তার 62.50% সম্পূর্ণ করলেন। আচ্ছা দেখো, আমি একটা রাস্তা নিচ্ছি এরকম, মনে করো এই পুরোটা হচ্ছে 100 কিলোমিটার। ঠিক আছে, তো একজন ঠিকাদার বলতে 100 কিলোমিটার রাস্তা, এই কাজটা পুরোটা কাজ করবে হলে 20 দিনে করবে। দেওয়ার জন্য চুক্তি করেন, তাহলে 250 জন শ্রমিক ছিল, সেটাও লিখলাম আমি এখানে, 250 জন শ্রমিক। এখন বলতেছে যে 10 দিনে রাস্তার 62.5% সম্পন্ন করলেন। তাহলে ধরো, ধরতেছি আমি আপাতত, আমি এক্স্যাক্টলি জানি না কতটুকু আমার 62.5%, ধরো যে এতটুকু, মোটামুটি এতটুকু আমি বলতেছি যে 62.5%। তো তোমরা যখন যদি কোনো গেমস টেমস খেলো, তখন লোড যখন হয়, এখানে দেখে না যে লোডিং 0% লোডিং, 2% লোডিং, 3% লোডিং, এরকম দেখে না? তো মোটামুটি যদি এটা 100% চিন্তা করো, তাহলে এটা 62.5% কিন্তু হয়। মানে আমার চোখের আন্দাজে অনুযায়ী আমি বলতে পারি এটা 62.5%। সেই অনুযায়ী আমি আসলে 62.5% লিখতেছি। ঠিক আছে আপাতত। তো এখন বলছে যে প্রথম রাশি দ্বিতীয় রাশির 62.5% হলে দ্বিতীয় রাশি ইস্টু প্রথম রাশি কত, এটা তো আমাদের অলরেডি পারি। এখন বলছে যদি 100 জন শ্রমিক নিয়োগ করা হতো, তাহলে 15 দিনে কত কিলোমিটার রাস্তা তৈরি করা যেত। আমাকে বলছে
যে যদি 100 জন শ্রমিকের কথা বলছি, তার মানে এখন মনে করো যে এই যে 100 কিলোমিটার যে রাস্তাটা আছে, 62.5% এই 100 কিলোমিটারে কত হয় সেটা এখন যদি আমাকে বের করতে হয়, তাহলে আমি করবো হলো 100 এর 62.5%। কেন? কারণ পুরো রাস্তাটা হচ্ছে 100 কিলোমিটার, তার যদি 62.5% আমি বের করতে চাই, সেটাই হলো আমার রাস্তা কমপ্লিট করতেছে 250 জন 10 দিনে। এই জিনিসটা বুঝো কি? বুঝতে পারছো কি বলছি? যে পুরো রাস্তাটা যদি 100 কিলোমিটার হয়, তার যদি 62.5% যদি একজন মানে এই 250 জন করে, তাহলে এই 100 কিলোমিটারে 62.5% যেটা যত কিলোমিটার আর কি, এটা কিলোমিটার অবশ্যই হবে, যত কিলোমিটার সেটাই হচ্ছে আমার কাজ করছে এরা। বুঝা গেছে? এই যে দেখো এখানে তাই লেখার কথা যে স্যার এখানে, কি বলো? স্যার এই জিনিসটা আরেকবার একটু বুঝিয়ে দিলে ভালো হতো। আচ্ছা আবার বলছি, দেখো যে পুরো রাস্তাটা যদি 100 কিলোমিটার হয়, তার 62.5% কত কিলোমিটার হবে, এটা হচ্ছে আমার প্রশ্ন। তাহলে পুরো রাস্তাটা যদি 100 কিলোমিটার হয়, তাহলে 100 কিলোমিটার এর 62.5%, এটাই লিখছি আমি। বুঝা গেছে? বুঝতে পারছো সালমা? জি স্যার। ওকে, এটা যদি আমি করতে চাই, দেখো এখানে ওরা অলরেডি করে ফেলছে যে 100 কিলোমিটারে 62.5%, যেটা হলো 62.5 কিলোমিটার। তো এতটুকু কাজ কারা করছে? এই যে 20 দিনে করছে 250 জন, যেটা আমাদেরকে প্রশ্নে বলে দেওয়া ছিল যে 250 জন শ্রমিক নিয়োগ করে, আহ সরি, 10 দিন হবে এখানে। এই কাজটা হচ্ছে 10 দিন করছে। টোটাল কাজটা আসলে 20 দিনের জন্য, তো এই কাজটা করছে 10 দিন। তো 10 দিনে করতেছে আমার 250 জন শ্রমিক কত কিলোমিটার? 62.5 কিলোমিটার। এই যেটা লিখছে যে 250 জন শ্রমিক 10 দিনে সম্পন্ন করে 62.5 কিলোমিটার। ওকে, তাহলে একজন শ্রমিক, এখন জিনিসটা একটু ধাপে ধাপে করি, যে একজন শ্রমিক 10 দিনে সম্পূর্ণ করে কত কিলোমিটার রাস্তা? তুমি চিন্তা করো যে রাস্তাটা আছে হচ্ছে 5.5 কিলোমিটার, 250 জন শ্রমিক মিলে 10 দিনে করতেছে 5.5 কিলোমিটার। এখন আমি একাই কাজটা করবো, তাহলে একা যদি কাজটা করতে চাই, নিশ্চয়ই আমার কি রাস্তাটার কাজ আরো কম হবে। 250 জন মিলে একটা কাজ করতেছে, এখন একজন মিলে যদি সেই সেই কাজটা করতে চাই, তাহলে নিশ্চয়ই কাজটার কম অংশ কাজ করবো আমরা। তো কম মানে কি, ভাগ, এই জন্য এখানে ভাগ করছে। বুঝতে পারছো? বুঝা গেছে? স্যার ওকে, এটা একটু বুঝি নাই। আচ্ছা আরেকবার বলছি। দেখো 250 জন শ্রমিক 10 দিনে সম্পন্ন করে 62.5 কিলোমিটার রাস্তা। এইটা তো বুঝতে পারছো এটা কেন লিখছি জি স্যার। আমি? ওকে, তাহলে এখন একজন শ্রমিকের কথা বলা আছে। তুমি চিন্তা করো যে 250 জন শ্রমিক একটা কাজ করতেছে, বা কোনো একটা কাজের একটা অংশ করতেছে, তাহলে পুরো অংশটা যদি এক অংশ চিন্তা করো, ঠিক আছে, এই 62.5 কিলোমিটারকে যদি এক অংশ চিন্তা করো, এখন আমি একাই কাজটা করতে যাব, তার মানে একাই যদি কাজটা করতে চাই সেম 10 দিনে, 10 দিন তো আর চেঞ্জ হচ্ছে না, সেম 10 দিনে কাজটা করতে চাই, তখন কি আমি পুরো কাজটা করতে পারবো? অবশ্যই না। তার থেকে কিছু কম অংশ কাজ করতে পারবো না? জি স্যার। তো কম মানে আমি কি বলছি, ভাগ। তো দ্যাটস ওয়াই কম মানে ভাগ, এই যে ভাগ করছে, 250 দিয়ে ভাগ করছে। এখন একজন শ্রমিক একদিনে সম্পন্ন করে, এখন দেখো যে 10 দিনে কাজটা করতে পারতেছিলাম আমি একটা কাজ, সেই কাজটা এখন আমি একদিনে করতেছি, তার মানে কি আরো কম সময় লাগবে, মানে আরো কম কাজ করতে পারবো এক কথায়। আরো কম সময়ে আমি আরো কম কাজ করতে পারবো, এই কারণে দেখো আবার ভাগ করছি। তো যদি 62.5 ভাগ 250, এটাকে যদি আমি আবার ভাগ করি 10 দিয়ে, তাহলে এই 10টা এইখানে যে ভাগটা আছে সেটা হবে গুণ, আর 10টা হয়ে যাবে 1/10, যেটাকে একবারে লিখছে 62.5 ভাগ 250 গুণন 10। এই লাইন পর্যন্ত বুঝতে পারছো সবাই? জি স্যার। আচ্ছা ইয়েস স্যার। স্যার। আচ্ছা। তো 100 জন শ্রমিক যদি কাজটা করে, তো একজন শ্রমিক যে কাজটা করতে পারতেছে, তাহলে 100 জন শ্রমিক, আপাতত ধরো যে একদিনের কথা বলতেছি আমি, আপাতত 15টা কেটে দিচ্ছি, ধরো একদিনের কথা বলতেছি। তো 100 জন শ্রমিক একদিনে করতে পারবে। ধরো যে একজন করতেছিল এতটুকু কাজ, তাহলে 100 জন নিশ্চয়ই আরো বেশি কাজ করতে পারবে, আরো বেশি রাস্তা বানাতে পারবে। তাহলে যখন বেশি হবে, তার মানে 100 গুণ হবে। এই দেখো উপরে 100 গুণ করছে। এখন আমি আবার 15 দিনের কথা বলতেছি, তাহলে 100 জন শ্রমিক একদিনে যে কাজটা করতেছিল, 15 দিনে নিশ্চয়ই আরো বেশি কাজ করতে পারবে। এই কারণে দেখো 15 আবার গুণ করছে। বুঝা গেছে? তো কোথায় গুণ কোথায় ভাগ সবাই বুঝতে পারছো? জি স্যার। ইয়েস তাহলে স্যার। এই যে তাহলে 100 জন ইয়েস শ্রমিক স্যার। 15 দিনে সম্পন্ন করে হলো এই যে 37.5 কিলোমিটার। বুঝা গেছে? তাহলে আমাকে বের করতে বলা হয়েছিল যে 100 জন শ্রমিক 15 দিনে কত কিলোমিটার রাস্তা তৈরি করা যেত, এটাই করছে, যে 37.5 কিলোমিটার রাস্তা তৈরি করছে। ঠিক আছে, এখন বলতে দেখাও যে কাজটি নির্দিষ্ট সময়ের 4 দিন আগে সম্পন্ন হবে। কেন সম্পন্ন হবে? দেখো 100 কিলোমিটার রাস্তা
62.5% আমরা পাইছিলাম হলো 62.5 কিলোমিটার। তাহলে ধরো যে এইটুকু রাস্তা হচ্ছে 62.5 কিলোমিটার। তাহলে এইটুকু যদি 62.5 কিলোমিটার হয়, তাহলে আমার বাকি কতটুকু হবে? বাকিটুকু নিশ্চয়ই আমার 100 - 62.5 কিলোমিটার হবে। বাকি এই যে এইখান থেকে শুরু করে এই পর্যন্ত নিশ্চয়ই 100 - 62.5 কিলোমিটার হবে। কারণ এইখান থেকে এটা যদি 100 হয়, তার মধ্যে এইটা যদি 62.5 কিলোমিটার হয়, তাহলে এটাই হচ্ছে কি 100 - 62.5 কিলোমিটার, তাই না? বুঝতে পারছো সবাই? জি স্যার। জি স্যার। আচ্ছা, তাহলে এটা যদি 100 - জি 62.5 হয়, তাহলে এইটুকু জায়গায় আমি কতটুকু বলবো? 37.5 কিলোমিটার বলবো। ওকে, তাহলে এই যে এতটুকু কাজ করছে 10 দিনে, তাহলে এতটুকু কাজ কতদিনে করবে? আমার কিন্তু এই 250 জনের কথাই থাকবে, ঠিক আছে? তো এতটুকু কাজ কতদিনে করতে পারবে, এটাই এখন আমাকে বের করতে হবে। তো এটাই লিখছে যে খ হতে পাই 100 কিলোমিটারে 62.5%, মানে হলো 62.5 কিলোমিটার। 250 জন শ্রমিক 10 দিনে তৈরি করে 62.5 কিলোমিটার রাস্তা, তাহলে অবশিষ্ট থাকে হলো 37.5 কিলোমিটার। ঠিক আছে, অবশিষ্ট থাকে হলো 37.5 কিলোমিটার রাস্তা। তাহলে আমি এখন কি বলতে পারি যে এত কিছু লিখছে না, আমি এটাকে আরো ভালোভাবে লিখতেছি। 250 জন শ্রমিকই তো থাকতেছে, তো আমি 250টা লিখে কনফিউজ হবো না। আমি এইভাবেই লিখবো, ম্যাথটা এইভাবে করব, যে লিখবো এইভাবে: 62.5 কিলোমিটার রাস্তা তৈরি হয় কতদিনে? 10 দিনে, কারণ আমাকে 10 দিনের কথা বলে দেওয়া আছে। তাহলে 1 কিলোমিটার রাস্তা তৈরি হয় কি সময় বেশি লাগবে না কম লাগবে বলো তো? ধরো যে একটা রাস্তা, অনেক বড় রাস্তা স্যার আছে খুব যেটাকে লাগবে। কম হ্যাঁ, লাগবে। কারণ কি রাস্তার আমার দূরত্বটা তো কমে গেছে, তাহলে দূরত্ব কমে গেছে তার মানে কাজও কম। তাহলে কাজ যখন কম হবে, তার মানে আমার সময় কম লাগবে। So, এই কারণে সময় কম লাগার কারণে এখন আমি ভাগ দিব। আমি বলছি কম লাগলে ভাগ, বেশি লাগলে গুণ, এটাই। তো 62.5, 10 ভাগ 62.5। এখন আমার বাকি অংশ কতটুকু আছে? 37.5 কিলোমিটার রাস্তা তৈরি হয় 10 × 37.5। আচ্ছা, এখানে কেন গুণ করতেছি? কারণ 1 কিলোমিটার রাস্তা ছিল, তাহলে এখন একের থেকে বেশি বড়, মানে রাস্তাটা বাড়তেছে 37.5-এ, তাহলে এই জন্য বেশি হচ্ছে, গুণ হচ্ছে। তো এটা গেল, এখানে আমার 32.5 আসতেছে দিনে। তো এখন আমি কাটাকাটি করে পাচ্ছি আসলে এটা 6 দিন। ওরা যে 6 লিখছে, 6 দিন পাচ্ছি, তাহলে 6 দিনে। এখন ঠিকাদার তো আসলে 20 দিনের জন্য তাদেরকে এই যে 20 দিনে সম্পন্ন করার জন্য তাদেরকে নিয়ে আসছে। তাহলে 10 দিনে তারা সম্পন্ন করছিল 62.5 কিলোমিটার। তাহলে পরের 6 দিনে কমপ্লিট করলো বাকি অংশটুকু। তাহলে 20 দিনের কথা যদি চিন্তা করো, যে 20 দিন ছিল, আমাকে 20 দিনের সময় দিছে, তাহলে প্রথমে কাজ করতে 10 জন, যেটা হচ্ছে তোমার 10 জন তো না, সরি, 10 দিনে কাজ করতে হচ্ছে 250 জন। সেই 250 জনই কাজ করতে পরে 6 দিনে। তাহলে 10 + 6 আসতেছে, যেটা আসলে 16 দিন। তাহলে তুমি 16 দিনে কাজ করছো, তাহলে তোমার বাকি থাকছে কতদিন? 20 দিনের তুমি কন্ট্যাক্ট করে আসছো, 20 দিনে কন্ট্যাক্ট করে আসছো, কিন্তু তুমি কাজ করেছো 16 দিনে। তাহলে এক্সট্রা কতদিন থাকতেছে? 20 - 16 না? এই যে 4 দিনের কথা বলে দেওয়া হচ্ছে এক্সট্রা, 4 দিন আগেই সম্পন্ন হবে। বুঝা গেছে? এই জন্য দেখো লিখছে যে 10 - 6, 10 - 6 নাকি একবারে 20 - 16 করবা, একই জিনিস। 4 দিনের কথা বলা হচ্ছে, ঠিক আছে সামিউল বাসির? স্যার এই যে তৃতীয় লাইনটা একটু বুঝি নাই। কোনটা তৃতীয় লাইন? এটা তৃতীয় লাইন? হ্যাঁ। এটা এটা দেখো যে 10 আছে, 10 ভাগ 62.5 আছে। তো 1 কিলোমিটার রাস্তা করতেছিল 10 ভাগ 62.5, তাহলে 37.5 কিলোমিটার একের থেকে বড় না? কাজটা বাড়লো জি না? স্যার। তো কাজ যখন বাড়ে তখন আমরা গুণ করি না? জি স্যার। তাহলে গুণ করতেছি, তাহলে 10 × 37.5 ভাগ 62.5, কাটাকাটি করলে আসলে 6 দিন হয়, এটাই রুলস। ঠিক আছে, জি স্যার। ওকে। তো কাটাকাটি করে আমি 6 দিন পাচ্ছি। তো এই কারণে 6 দিন পাচ্ছি। তো 6 দিন যেহেতু আসতেছে, আমার কাছে এক্সট্রা ছিল 10 দিন। 10 দিনের কথা, যে অবশিষ্ট সময় ছিল 10 দিন, সে 10 থেকে 6 বিয়োগ করতেছি। অথবা যদি কেউ এভাবে বলো যে প্রথমে কাজ করতে 10 দিন, পরে কাজ করলো 6 দিন, তাহলে 16 দিন। আর আমাদেরকে সময় দেওয়া ছিল হচ্ছে 20 দিন, তাহলে 20 - 16 4 দিন, এভাবে বললেও হবে। তো এটাই হচ্ছে আমাদের উদাহরণ 20। উদাহরণ 20 করে ফেললাম আমরা। এরপরে আমাদের যদি এক্সাম্পলে আসতে হয়, এক্সাম্পলে দেখতে পারবা মোটামুটি সবগুলোই হলো ওই টাইপেরই। তো জুলকার নাইন ভাইয়া বলো। স্যার উদাহরণ 20-এর ক নম্বর অঙ্কটা স্যার বুঝি নাই। তোমাকে না ক নাম্বারটা একবার বুঝাই দিলাম আমি। স্যার উদাহরণ 20-এরটা। বিশের, ও আচ্ছা সরি, বিশেরটা। আচ্ছা, বিশের এখানে বলছে যে প্রথম রাশি দ্বিতীয় রাশির 62.5% হলে দ্বিতীয় রাশির
ইস্টুর প্রথম রাশি কত? তো এই ম্যাথটা হচ্ছে আমাদের wait, একটি রাশি অপর রাশির 50% হলে রাশি দুটির অনুপাত নির্ণয় করো। তো এই ম্যাথটা তুমি করছো জুলকার নাইন? জি স্যার। তাহলে এই ম্যাথটা যেটা ওই ম্যাথটা সেম, বুঝা গেছে? তারপরে যেহেতু জিজ্ঞাসা করছো করে দিচ্ছি। এগুলো কিন্তু খুবই সহজ ম্যাথ, তুমি যদি সহজ ম্যাথ গুলো এখন করতে চাও তোমাদের হাতে সময় অনেক কম, এগুলো আগে থেকেই করে রাখা উচিত ছিল। দেখো, বলছে প্রথম রাশি দ্বিতীয় রাশির 62.5% হলে 20-এর ক যে 62.5% হলে শাহী মজুমদার ভাই মিউট করো। ওকে, তো 62.5% এটা মানে কি? 62.5 ভাগ 100 না? ঠিক আছে, তাহলে আমি বলতে পারি যে প্রথম রাশি, আমি বলছি যে যার সাথে যেটা তুলনা করবো, তাহলে প্রথম রাশি তুলনা করতেছে আমি দ্বিতীয় রাশির সাথে। তাহলে 62.5% যেহেতু বলতেছে, তার মানে 62.5 এইটা হচ্ছে আমার প্রথম রাশি, এটা হচ্ছে আমার দ্বিতীয় রাশি। এখন আমাকে বলা হচ্ছে যে দ্বিতীয় রাশি ইস্টু প্রথম রাশি করতে বসে, তার মানে কি জিনিসটা উল্টা দিতে হবে। তাহলে দ্বিতীয় ইস্টু যদি প্রথম করতে যাই, তাহলে হবে আমার 100:62.5। এখন জাস্ট নর্মালি কাটাকাটি করবা, কাটাকাটি করলে আসলে এটা হয় হচ্ছে আমার 5, এটা হয় হচ্ছে আমার, সরি, এটা হয় হচ্ছে আমার মানে যদি তুমি 0.5 যদি করো তখন এটা হয়ে যাবে 1000। সেটা আমি ভেঙেই করতেছি, কেন আমি 1000-এর কথা বলছি দেখো, ভেঙে করলে বুঝতে পারা ভালো হবে। দেখো 62.5 আছে, এটা কি 100 ভাগ 62.5 লিখতে পারি? তাহলে 100 এখানে আছে 62.5, তাহলে 625 হবে। তো আমি জানি যে দশমিকের পর যতগুলো অঙ্ক থাকে, দশমিকের পরে যত অঙ্ক থাকে ততগুলো শূন্য আমার উপরে আসবে। যদি সেটা হরে থাকে, দশমিকের পরে যত অঙ্ক থাকবে ততগুলো শূন্য আমার লবে আসবে, তার সামনে একটা 10 আসবে। তো এই কারণে আমি বলতে পারি 1000 ভাগ 625। ঠিক আছে, এখন এটাকে যদি তুমি 25 দিয়ে কাটো, 25 দিয়ে যদি আমি 1000-কে কাটি, তাহলে হয় হচ্ছে আমার 8। 25 দিয়ে যদি আমি 625-কে কাটি, তাহলে হয় হচ্ছে আমার 5। পাঁচ। ঠিক আছে, ঠিক আছে, এটাই। ইয়েস স্যার। সরি, 25 তো নয়, 125, আমি 125 বলতে গিয়ে ভুলে 25 বলছি। 125 দিয়ে যদি তুমি কাটো এটা হচ্ছে 8, আর 125 দিয়ে যদি কাটো 625, তাহলে হবে হচ্ছে 5। ঠিক আছে, তো 8/5 এটাকে আমি লিখতে পারি 8:5। বুঝতে পারছো? ইয়েস প্রশ্নটা স্যার। করছে জুলকার নাইন। জুলকার নাইন, তোমার এই প্রশ্নটা ছিল, বুঝতে পারছো? স্যার ওকে, আচ্ছা মুনিশ। স্যার গ নাম্বারটা আরেকবার বুঝিয়ে দিলে একটু ভালো হতো। আচ্ছা শোনো, রেকর্ডেড ক্লাসটা আমি দিয়ে দিচ্ছি, রেকর্ডেড ক্লাসটা ভিডিও দেখে নিও, ওকে? কারণ আমি আবার রিপিট করতে গেলে আমার আবার সময় চলে যাবে। তো যেহেতু আমরা রেকর্ডেড ক্লাস প্রোভাইড করতেছি, প্রোভাইড করার কারণে রেকর্ডেড ক্লাসটা দেখলে আমার মনে হয় যেভাবে বলছি বুঝতে পারবা। ওকে, তারপর যদি বুঝতে না পারো আমাকে মেসেজ করবা, আমার নাম্বারটা তো আছে না গ্রুপের মধ্যে, দেখতে পারবো, ওই নাম্বারে মেসেজ করবা। ওকে, যদি তারপরে বুঝতে না পারো। আচ্ছা, MM হাসান আহসান উদ্দিন। স্যার 62.5-এর 62.5/100 কেন হলো? 62.5/100 বলতে এটা কেন হলো এটা বলতেছো? এটার কথা বলতেছো? আহসান উদ্দিন, 62.5%, এটাকে বলতেছি 62.5/100, এটা কেন? জি স্যার। আচ্ছা, তোমরা কি ক্লাসগুলো ঠিকঠাক ভাবে করো? এটা আমি কতবার বলছি যে 62.5%, এটা মানে আমি জানি কি 62.5% মানে কি 1/100 না? তাহলে 62.5-কে আমি কি লিখতে পারি, পার্সেন্টের জায়গায় লিখতে পারি 1/100, এটাকে আসলে একবারে আমি 62.5/100 লিখতে পারতেছি। এগুলো তো খুবই বেসিক কোশ্চেন, এগুলো যদি তোমরা এখনই না পারো তাহলে ক্যারেক্টার যে পরীক্ষা কি দিবা? আচ্ছা সমস্যা নাই, আমরা শিখতে আসছি, শিখবো ঠিকভাবে। তো 62.5/100, ওকে। আচ্ছা, ও এখানে আমি একটা জিনিস বলি, যে এইখানে যেগুলো আছে সবগুলো হচ্ছে একই নিয়মে। ওকে, তো সবগুলো তোমরা ইনশাল্লাহ করে ফেলতে পারবে, এখানে কোনোটাই কঠিন না। আমি বলবো যে সবগুলো একই নিয়মে, জাস্ট মাথায় রাখবা একটা জিনিস, যদি আমার কাজ, সময়, মানুষ কমে যায় তাহলে আমার কি হবে, ভাগ হবে। যদি আমার কাজ, মানুষ, সময় বা ধরো যে কোনো ক্ষেত্রে হচ্ছে কিলোমিটার, কেজি, যাই হোক, কোনো একটা একক কমে কমে যাচ্ছে তখন হবে ভাগ।
কোন একটা একক বেড়ে যাচ্ছে, তখন আমি আমার গুণ। জাস্ট এই জিনিসটা মাথায় সেট করে রাখো, প্রত্যেকটা ম্যাথই করতে পারবা। এখানে সবগুলো একই নিয়মের ম্যাথ, এই কারণে আমি আর কোনোটাই করে দিচ্ছি না। আমি জাস্ট একটা জিনিস একটা জায়গায় বলবো, এই 25 নাম্বারটা, 25 নাম্বারে দেখো কেন। কারণ 25 নাম্বারে আসো, 25 নাম্বারে বলে দেওয়া হচ্ছে যে রবিন দৈনিক 10 ঘন্টা, আমি যেগুলো যেগুলো গোল করছি একটু খেয়াল করো, 10 ঘন্টা ধরে, সরি ধরে না, করে হেঁটে 12 দিনে 480 কিলোমিটার অতিক্রম করে। দৈনিক 9 ঘন্টা হেঁটে সে কত দিনে 360 কিলোমিটার। তো কত দিনে কতটাও আমি ইয়ে করছি, তো বেসিক্যালি 10 ঘন্টা হয়ে গেছে 9 ঘন্টা, 480 কিলোমিটার হয়ে গেছে 360 কিলোমিটার, 12 দিন হয়ে গেছে কত দিন। তাহলে আলটিমেটলি কি হচ্ছে, তিনটাই চেঞ্জ হচ্ছে না? তো যখন একই সাথে তিনটাই চেঞ্জ হবে, যেটা আমরা একটু আগে দেখতে পেলাম, যে যখন তিনটাই চেঞ্জ হয়ে যায়, তখন এই যে দেখো এখানে 250 জন শ্রমিক হয়ে গেছে 100 জন শ্রমিক, 10 দিন হয়ে গেছে 15 দিন, এত কিলোমিটার রাস্তা হয়ে গেছে কত কিলোমিটার রাস্তা। তো তিনটায় যখন চেঞ্জ হয়ে যায় তখন চারটায় করে। কিন্তু আমি তোমাদেরকে বলবো দরকার পড়লে একটা লাইন এক্সট্রা লিখে 5 লাইনে করো। কেন 5 লাইনে করবা? এই যে দেখো এখানে 15 দিন কেটে আমি একদিনের কথাটা লিখছিলাম না, তখনই তুমি বুঝতে পারছো যে আচ্ছা আসলে এখানে গুণ হবে। তো এই যে গুণ হবে নাকি ভাগ হবে, যখন আমরা 4 লাইনে করতে চাই তখন দেখা যায় যে একটু মাঝে মধ্যে ভুল হয়ে যায়। তো এই কারণে 25 নাম্বার, হ্যাঁ এই কারণে আমি বলবো এই যে এই লাইনটা মানে এই ম্যাথটা করবা হলো 5 লাইনে। কেন 5 লাইনে করবা দেখো, তো আমাকে বের করতে হবে কত দিনে, তো আমি দিনটা রাখবো হচ্ছে সবার ডানে, দিন বাদে বাকি যা আছে সব থাকবে বামে। খেয়াল করে দেখো আমি লিখবো এইভাবে যে 10 ঘন্টা করে হেঁটে 480 কিমি অতিক্রম করে 12 দিনে। আমি একটু ছোট করে লিখতেছি কারণ আমাকে এক লাইনে শেষ করতে হবে, তো 12 দিনে। তাহলে 1 ঘন্টা করে হেঁটে 400 কিলোমিটার 480 কিলোমিটার অতিক্রম করে। তুমি চিন্তা করো, তুমি প্রতিদিন 10 ঘন্টা করে হাঁটতেছো, তুমি 480 কিলোমিটার ক্রস করতেছো 12 দিনে। তাহলে তুমি যদি প্রতিদিন 1 ঘন্টা করে হাঁটো, তাহলে 480 কিলোমিটার। আমার তো রাস্তা ধরে সেম আছে, রাস্তা সেম আছে, আগে আমি হাঁটতাম 10 ঘন্টা, এখন আমি হাঁটতেছি 1 ঘন্টা। তাহলে কি আমার যেহেতু সময় আমি কম দিয়ে দিচ্ছি হাঁটাতে, তাহলে নিশ্চয়ই আমার সময়টা আরো বেশি লাগবে, মানে দিনের হিসাবটা আমার অবশ্যই বেশি লাগবে। এই জিনিসটা বুঝতে পারছো? কমন সেন্স কি বলে যে আমি প্রতিদিন 10 ঘন্টা হাঁটতেছিলাম, 12 দিনে ক্রস করতেছিলাম আমি 480 কিলোমিটার, সেখানে আমি 1 ঘন্টা হাঁটতেছি, মানে আমি প্রতিদিনের হাঁটার সময়টা আমি কমাই দিচ্ছি। তাহলে হাঁটার সময়টা কমাই দিচ্ছে, রাস্তা সেম থাকতেছে, তাহলে আমার দিনের হিসাবটা বাড়বে না? তাহলে আমি এখানে লিখতে পারি 12 গুণন 10 দিনে। এরপরে আসো 1 ঘন্টা করে হেঁটে 1 কিলোমিটার অতিক্রম করে। তাহলে আগে আমার রাস্তা ছিল 480 কিলোমিটার, সেখানে আমার রাস্তা কমে গেছে। তাহলে রাস্তা কমে গেছে তার মানে কি আমার সময় কম লাগবে হাঁটতে, তাহলে আমার এখানে অবশ্যই এটা ভাগ হবে। সরি সরি, ঠিক আছে। এরপরে আসো 1 ঘন্টার জায়গায় এখন আমার বলছে 9 ঘন্টা, তাহলে এখন 9 ঘন্টা লিখবো। আমি বলছি 5 লাইনে করবো, আমি 4 লাইনে করবো না। কেন 4 লাইনে করবো না? কারণ গুণ করতে গেলে ভাগ করতে গেলে আসলে ভুলে যাই আমরা। তো 9 ঘন্টা করে হেঁটে আমি ওই 1 কিলোমিটারই অতিক্রম করবো। তাহলে দেখো তুমি আগে 1 কিলোমিটার ক্রস করতে 1 ঘন্টা করে হেঁটে, তাহলে তোমার যে সময়টা লাগতো সেই জায়গায় তুমি 9 ঘন্টা হাঁটতেছো, তার মানে তুমি প্রতিদিন একটু বেশি করে হাঁটতেছো, কিন্তু তোমার রাস্তাটা সেম আছে, তাহলে তুমি সময় দিচ্ছ বেশি, মানে হাঁটতেছো বেশি প্রতিদিনে। তাহলে নিশ্চয়ই তোমার কি হবে, দিনের হিসাবে আমার কম নয় দিন কম লাগবে। লাগবে। হ্যাঁ কম লাগবে। তাহলে কম মানে কি? কম মানে হলো ভাগ, আর ভাগ মানে কি নিচে 9 গুণ। যদি আমি এটার সাথে ভাগ করি 9, তাহলে কি গুণ 1/9, যেটাকে আমি একবারে 480 গুণন 9 লিখতে পারি। বুঝা গেছে? এটা নিয়ে কারো কনফিউশন আছে? আপাতত কারো কোনো কনফিউশন আছে? না স্যার। জি না স্যার। ওকে ওকে। সো 9 ঘন্টা করে হেঁটে আমি যদি এখন বলি যে 360 কিলোমিটার, তাহলে 1 কিলোমিটার রাস্তা ছিল, আমার রাস্তা বেড়ে গেছে 360-এ। তাহলে যেহেতু রাস্তা বেড়ে গেল, তাহলে আমি এখানে বলতে পারি যে আমার সময় আরো বেশি লাগবে। হ্যাঁ, তো এই হলো আমার অবস্থা। এখন আমার জাস্ট কাটাকাটি করতে হবে, আর কিছু না। ঠিক আছে। আচ্ছা এখন আমি একটা জিনিস বলি, সেটা হলো কাটাকাটি করার জন্য আমাদেরকে
যদি ক্যালকুলেটর দেয় তাহলে তো খুবই ভালো, আমি তো তোমাদেরকে বলছি এখন আমরা জানি না যে ক্যালকুলেটর দিবে কি দিবে না। যদি ক্যালকুলেটর দেয় তাহলে তো খুবই ভালো, এটা ক্যালকুলেটর জাস্ট টিপে করা যাবে। কিন্তু ক্যালকুলেটর দিল না, তাহলে আমরা কি করবো? এই জন্য নামতা আমি বলছি 1 থেকে 20-এর নামতাটা খুব ভালোভাবে বুঝতে পারবো। বুঝা গেছে? 1 থেকে 20-এর নামতা। আচ্ছা, এখন একটা জিনিস খেয়াল করে দেখো, এখানে একটা শূন্য আছে, এখানে একটা শূন্য আছে। শূন্য শূন্য গুলো আমি আপাতত মাথায় কাটতেছি। তাহলে 48 আছে আর 36 আছে, 48 আর 36, ব্যাপারটা অনেকটা 12-র সাথে মিলতেছে না? 12 3 36, 12 4 হলো 48। তাহলে আমি যদি 12 দিয়ে কাটি তাও হয়, কিন্তু আমি যদি আরেকটু বড় করে চিন্তা করি, যে 20 দিয়ে যদি চিন্তা করো, তাহলে 20 দিয়ে যদি কাটি এটা, তাহলে কত হবে এটা বলো তো? 20 দিয়ে কাটলে এটা কত হয় বলো তো কেউ একজন? আমি যদি এটা 20 দিয়ে কাটি কত হয়? দেখো এখানে 20 দিয়ে কাটলে এটা হয় 100 দিয়ে, যদি মানে 1 দিয়ে যদি আমি করি তাহলে এটা হচ্ছে 20। ঠিক আছে, তো আমি ফার্স্ট অফ অল 20 দিয়ে 18। কাটলে হয় এটা 1, হ্যাঁ আমি ভেঙে ভেঙে করতেছি 1, তাহলে 20, তারপরে হয় 160, সেটা আমি এখন আবার 8 লিখতেছি, তাহলে 18। আবার আমি এখানে 20 দিয়ে কাটছি। ঠিক আছে, সেটা 20 দিয়ে কাটলে কি হয়? এখানে যদি 24। আসলে 40 হয় তাহলে এখানে 2 আসতেছে, তারপরে আমার 80 আসতেছে, তার মানে আমি 4 যদি দিই তাহলে 24। ঠিক আছে, তো দেখতে পাচ্ছি আবারও আমার কাটা যাচ্ছে, তো এটা 20-এর থেকে বড় কিছু দিয়ে কাটা যাবে। ঠিক আছে, তো আমি 1 থেকে 20-এর কথা বলছি, এই কারণে আমি 20 থেকে শুরু করলাম। ঠিক আছে, এখন আরো বড় কিছু দিয়ে কাটা যাবে, দেখা যাচ্ছে 18 আর 24, তার মানে 6 দিয়ে কাটা যায়। ঠিক আছে, তাহলে এটা যদি কাটি আমি, এটা কত হয়? 3, এটা হয় হচ্ছে 4। 4। তাহলে বেসিক্যালি এটা 120 দিয়ে কাটা যাবে। ঠিক আছে, এটা আমি প্রথমে বলছি যে 12 দিয়ে কাটলে হয়তো 20, 12 দিয়ে কাটলে হয়তো 40, এটা আমি 130 দিয়ে কাটলে একবারে আমি 3 লিখতে পারতাম, 4 লিখতে পারতাম। তো যে যত তাড়াতাড়ি কাটাকাটি করতে পারো তত তাড়াতাড়ি কাটাকাটি করবো। ওকে, তো এরপরে 4 দিয়ে কাটবো আমি কোনটা? 12 কে 3, এই 3 দিয়ে আমি 9 কে কাটতে পারি, এখানে লাগতেছে 3। ঠিক আছে, আবার এই 3 দিয়ে আমি এই 3 কে কাটতে পারি, তাহলে আলটিমেটলি কি থাকতেছে বাকি? আমার এই যে ভিতরে 10 যেটা আছে সেই 10 দিন। তো দেখো ম্যাথটা কিন্তু খুবই সহজ, জাস্ট আমাকে গুণ করতে হবে নাকি ভাগ করতে হবে, এই জিনিসটা ফাইন্ড আউট করাটাই কঠিন। বুঝা গেছে? আচ্ছা, এই জি এই স্যার। প্রশ্নের এই প্রশ্নগুলোর মধ্যে থেকে আরেকটা প্রশ্ন কঠিন আছে, সেটা হলো 27 নম্বরটা। দেখো এখানে বলছে 2 জন পুরুষ 3 জন বালকের সমান কাজ করে। তাহলে আমি বলতে বলতে পারি না যে 2 জন পুরুষ সমান সমান 3 জন বালক, কারণ এ যে যতটুকু কাজ করতে পারে, এ যতটুকু কাজ করতে পারে, তার মানে কি 2 জন পুরুষ সমান সমান 3 জন বালক। আমাকে বলে দেওয়া হচ্ছে যে 2 জন পুরুষ 3 জন বালকের সমান কাজ করে, 4 জন পুরুষ ও 10 জন বালক একটি কাজ করে 21 দিনে, 6 জন পুরুষ 15 জন বালক কতদিনে কাজ করে, এটা বের করতে বলা হচ্ছে। তাহলে আমি বলছি যে আমি তখনই কম্পেয়ার করতে পারবো যখন সমজাতীয় বা সমপরিমাণ কোনো কিছু থাকবে, একই সাথে সমজাতীয় হতে হবে, একই সাথে সমপরিমাণ হতে হবে। ঠিক আছে, তাহলে 2 জন পুরুষ আছে, 3 জন বালক আছে, আবার এখানে 4 জন পুরুষ 10 জন বালকের কথা বলা আছে, 6 জন পুরুষ বা 15 জন বালকের কথা বলা আছে, আমি তো এটা পুরুষের সাথে বালক গোজামিল হয়ে যাবে। ঠিক আছে, তো এখানে আমি করতে পারি কি, এটা লিখতে পারি যে 1 জন পুরুষ সমান সমান 3/2 জন বালক, কারণ 4 জন পুরুষের কথা বলা আছে, তাহলে 4 জন পুরুষ সমান সমান 3 গুণ 4 ভাগ 2 জন বালক। তাহলে 4 গুণ 3 কত? আচ্ছা, কাটাকাটি করা যায় একবারে, আমি যদি 2 দিয়ে কাটি এটা 2 হয়, তাহলে 6 জন বালক। ঠিক আছে, তো 4 জন পুরুষ হচ্ছে 6 জন বালকের সমান। এখন 4 জন পুরুষ ও 10 জন বালক একটি কাজ করে 21 দিনে, তাহলে আমি এভাবে লিখতে পারি না যে 4 জন পুরুষ যোগ 10 জন বালক, এটা লিখতে পারি না? তাহলে 4 জন পুরুষের সমান যদি হয় আমার 6 জন বালক, তাহলে 6 জন বালক যোগ 10 জন বালক, যেটাকে আমি 6 যোগ 10 জন বালক লিখতে পারি, যেটা হচ্ছে 16 জন বালক। জুলকার নাই? স্যার আমাদের যে পরীক্ষা হয়েছিল এটার কোয়েশ্চেন আনসার কবে করবেন? আচ্ছা, এই কোশ্চেনের খাতাটা হচ্ছে আমি দেখতেছি না, তো যে দেখতেছে সেই হচ্ছে দিয়ে দিবে। আর হচ্ছে দ্বিতীয়ত হচ্ছে তোমার সলিউশনটাও ওখানে দেয়া দেয়া থাকবে, বুঝতে পারছো? আপলোড করে দেওয়া থাকবে। ওকে, এই কোশ্চেনটা আমি করি নাই, এবারে কোশ্চেনটা বুঝা গেছে? জুলকার নাই? স্যার জি এইবারের স্যার। প্রশ্ন এটা Okay, তো স্যার 4 জন পুরুষ, যে কথা বলবে হ্যান্ড রেজ করবো, যখন আমি সুযোগ দেবো তখন কথা বলতে দিবে। ঠিক আছে মুনিপ?
এইবারের প্রশ্নের সবার শেষে যে অঙ্কটা ছিল ওটা বুঝিনি। আচ্ছা, যেহেতু তোমাদেরকে সলিউশন দেওয়া হবে আর দ্বিতীয়তে আমি প্রশ্নটা করিনি, এখন আমি প্রশ্নটা দেখিও না, ঠিক আছে? তো এই কারণে আমি বলতে পারতেছি না কি কোশ্চেন করা হয়েছে। ওকে, তো কোশ্চেনটা দেখে আমি দরকার হলে সলিউশন দিয়ে দেবো গ্রুপের মধ্যে। ওকে, বুঝতে পারছো মুনির? স্যার, ওকে, আচ্ছা। ওকে, আমরা এখন এটা দেখি যে 4 জন পুরুষ যোগ 10 জন বালক, এটা হচ্ছে আমি 16 জন বালকের কথা বলছি। তাহলে 16 জন বালক করতেছে কি কাজটা 21 দিনে। আবার আমার এখানে বলে দেওয়া হচ্ছে 6 জন পুরুষ ও 15 জন বালক। আমি আবার সেম কাজটা করবো, যে মনে করো যে 2 জন, সরি, পুরুষ সমান সমান 3 জন বালক। তাহলে 1 জন পুরুষ সমান সমান 3/2 জন বালক। তাহলে 6 জন পুরুষ সমান সমান হবে 3 গুণ 6 ভাগ 2 জন বালক, যেটা আসলে 2 দিয়ে আমি 6 কাটতে পারি 3, তাহলে 3 3 9 জন বালক। ঠিক আছে, তো 6 জন পুরুষ হচ্ছে 9 জন বালকের সমান হচ্ছে। তাহলে 6 জন পুরুষ যোগ, এখানে 15 জন বালকের কথা বলা হচ্ছে, তাহলে আমি 15 জন বালক বলতে পারি, সমান সমান আমি কি বলতে পারি, 6 জন পুরুষের জায়গায় আমি 9 জন লিখতে পারি 9, কারণ কি 6 জন পুরুষ যেহেতু 9 জন বালক, তাহলে 9 জন বালক যোগ 15 জন বালক, সেটাকে আমি একবারে 9 যোগ 15 জন বালক কথাটা বলতে পারি। তাহলে 9 যোগ 15 হচ্ছে 24 জন বালক। তাহলে দেখো, আমাদেরকে প্রথমে 4 জন পুরুষ 10 জন বালকের কথা বলে পাচ্ছিলাম আমরা 16 জন বালক। তাহলে আমি এই লাইনটা মনে করে কেটে দিলাম, দিয়ে লিখলাম যে 16 জন বালক, 16 জন বালক। আবার পরে আমি পাইছি হচ্ছে 6 জন পুরুষ 15 জন বালক, মানে হচ্ছে 24 জন বালক। তাহলে আমি 6 জন পুরুষ এবং 24 জন বালকের জায়গায়, সরি, 15 জন বালকের জায়গায় 24 জন বালক পাচ্ছি। তাহলে 16 জন বালক একটি কাজ যদি 21 দিনে করতে পারে, তাহলে 24 জন বালক কতদিনে কাজটি করতে পারবে? প্রশ্নটা হচ্ছে এটা, বুঝতে পারছো? তাহলে আচ্ছা, কেউ একজন হ্যান্ড রেজ করতো, মুনির। ভুল করে উঠে গেছে। আচ্ছা, ভুলে উঠে গেছে, ঠিক আছে। আচ্ছা, এই পর্যন্ত কি সবাই বুঝতে পারছো? যদি এই পর্যন্ত বুঝতে পারো তাহলে আমি ম্যাথটা পুরোটা করে দিই। ইয়েস স্যার, বুঝতে পেরেছি। ওকে, স্যার ওকে, ঠিক স্যার আছে। তো 16 জন বালক আর 24 জন বালকের এখন আমি স্যার just তুলনা করবো। যে কথা বলবা সে হ্যান্ড রেজ করবে, আমি তো বলছি, আমি তো ক্লাসের মধ্যে ধরতে পারতেছি না, অনেক স্টুডেন্ট না, যে কথা বলবা সে হ্যান্ড রেজ করবে। হ্যাঁ, সামিউল বাশির, বলো। স্যার, এই যে এখানে যে লিখেছিলেন 6 জন পুরুষ যোগ 15 জন বালক, এখানে হ্যাঁ, 9 কিভাবে হয়েছে এটাই বুঝিনি। 2 জন পুরুষ সমান সমান 3 জন বালক, তাহলে 1 জন পুরুষ সমান সমান 3/2 জন বালক, তাহলে 6 জন পুরুষ সমান সমান 3 গুণ 6 ভাগ 2, 3 3 9, 9 জন বালক। বুঝা গেছে? হ্যাঁ স্যার, এইটুকু বুঝছি, কিন্তু এর পরের হ্যাঁ, লাইনটুকু। হ্যাঁ, হ্যাঁ, আমি বলতেছি 6 জন পুরুষ, 6 জন পুরুষের জায়গায় আমি কি লিখতে পারি, এই লাইনটাকে আমি কি লিখতে পারি, 6 জন পুরুষের জায়গায় আমি লিখতে পারি 9 জন বালক যোগ 15 জন বালক। তাহলে 9 জন বালক যোগ 15 জন বালক, সেটাকে আমি শর্টে লিখছি 9 যোগ 15 জন বালক। বুঝা গেছে? জি স্যার। ওকে, তো এটা হচ্ছে এইভাবেই লিখবা, হ্যাঁ, শর্টে করো, কারণ জায়গা যত পাবা না। আর এইটা খুবই বেশি আসে, এই যে আমি তোমাদেরকে যেগুলো করাই, আমি কিন্তু যেগুলো পড়াচ্ছি সেগুলো বেশি আসে, এটা মাথায় রাখবা। যেগুলো করাই আমি একবার ভালোভাবে সেগুলো হচ্ছে বেশি আসে, আর যেগুলো বলি করে নিবা সেগুলো দেখবা যে তোমাদের এক্সাম্পলে করাইছি বা অনেকগুলো ম্যাথ হচ্ছে একই রকম, এই কারণে আমি করাচ্ছি না। এন্ড ওগুলো করলেই তুমি এগুলো ইজিলি করতে পারবা। তো যেগুলো আমি করাচ্ছি না সেগুলো অবশ্যই পাশে করতে হবে, যেহেতু তোমাদের এগুলো রিভিশন ক্লাস। আমি যদি এখন ধরে ধরে সবগুলো ম্যাথ করাই, তাহলে তোমাদের সিলেবাস শেষই হবে না 3 মাস, কারণ একটা পুরো বই শেষ করতে গেলে অ্যাটলিস্ট আমার 5 থেকে 6 মাস লাগে, যেটা আমি অলরেডি তোমাদেরকে বলছি যে আমি 6 মাসের মধ্যে পুরো বই শেষ করছি। এখন তোমার হাতে 6 মাস নেই, আমার হাতে 3 মাস। তো তোমাদেরকে সবগুলো আমি ম্যাথ করাই দেবো না, যেগুলো তোমাদের কঠিন লাগবে, আমি বুঝতে পারবো যে এটা কঠিন, সেগুলো আমি অলরেডি করে দেবো। আর যদি কোনো প্রবলেম ফেস করো অবশ্যই আমার নাম্বারে মেসেজ করবো, আমি তোমাদেরকে অলরেডি বলছি। তো 24 জন বালক, তো 24 জন বালক পাচ্ছি। প্রশ্নটা আমি বানাই দিলাম কেটে, যে 16 জন বালক একটি কাজ হচ্ছে 21 দিনে করে, 24 জন বালক কতদিনে করতে হবে, এটা হলো তোমার প্রশ্ন। তো আমি এখন এটাকে লিখবো। আচ্ছা, সামিউল বাশির আবারও হ্যান্ড রেজ করছো, ভুলে নাকি কোনো কোশ্চেন আছে? স্যার, জি, বলো। এই যে আপনি যে এখন 28 নাম্বারটা দিলেন, ওইটা যেটুকু লিখে দিয়েছেন এটাও কি কি হোমওয়ার্ক? না, 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 আমি এটা করে দিচ্ছি। ওকে, আচ্ছা স্যার। তোমাদের হোমওয়ার্ক এটা না, আমি তোমাদের হোমওয়ার্ক দিব 29 নাম্বারটা, ঠিক আছে? 28 নাম্বার আছে। তো
দেখো এখন আমি যদি বলি যে 16 জন বালক কাজ করে 21 দিনে, তাহলে আমার নর্মাল ম্যাথ যেটা আর কি, একজন বালক কাজ করে কি, যদি যেহেতু মানুষ কমে যাচ্ছে তাহলে মানুষ কমে গেল, কাজ কাজ তাহলে আমার সেম কাজই থাকছে, তাহলে সময় আমার বেশি লাগবে, তাহলে 21 গুণ 16 দিন। আবার এখানে আমি বলছি 24 জন বালক কাজ করে 21 গুণন 16 ভাগ 24, এই হলো আমার অবস্থা। তো আমি এটাকে কাটতে পারি হলো 3 দিয়ে, 3 দিয়ে কাটলে হয় এটা 7, এটাকে কাটতে পারি আমি 3 দিয়ে, 3 দিয়ে কাটলে হয় এটা 8, এই 8 দিয়ে আমি যদি 16 কে কাটি হয় 2, তাহলে 14 দিন। এটাই হলো আমার উত্তর, শেষ, আর কোনো কাজ নেই। দেখো জিনিসটা সহজ হয়ে যায় যখন আমি সবগুলোকে একই আকারে আনতে পারি, সবগুলোকে আমি বালকে আনতে পারি। এখন তোমরা যদি কেউ বলো যে স্যার আমি বালকে আনবো না, সরি বালকে আনবো না, আমি সব পুরুষে আনবো, তাহলে জাস্ট ডিভাইড করবা যে 3 জন বালক সমান সমান 2 জন পুরুষ, একজন বালক সমান সমান আমার 2/3 পুরুষ, তাহলে 10 জন বালক সমান সমান হবে 2/3 গুণন 10, এভাবে করতে যাবে, ঠিক আছে? তখন যে যতজন পুরুষ আসবে সেটা যোগ করবো আমি 4 জন পুরুষের সাথে, যেহেতু পুরুষ এখানে দেখো 2 গুণন 10 ভাগ 3, এটা কাজ করতে গেলে দেখা যায় যে দশমিক আসে বা তোমার ভগ্নাংশ আসে, মানুষকে তো তুমি কেটে ফেলতে পারো না, তো এই কারণে আসলে বালক দিয়ে করাটাই বেশি মানে সহজ, আর মানুষ বালক দিয়েই করে। তো এটাই জাস্ট এভাবে করবা, পুরুষ দিয়ে করার দরকার নেই, বালক দিয়ে করবা, ওকে? তো 14 দিন। তোমাদের জন্য হোমওয়ার্ক থাকবে হলো 29 নাম্বারটা, ঠিক আছে? তো দেখো যে 29 নাম্বারটা তোমাদের জন্য আমি হোমওয়ার্ক দিয়ে রাখতেছি। আচ্ছা ফারহিজ মেজবা কিছু বলতে চাচ্ছ? নো স্যার, ভুল করে আসছে আচ্ছা ফারহিজ মেজবা তোমার বাসা রংপুরে? স্যার। কোথায়? লালকুটির পিছনে। ও তাহলে তো তুমি ঠিক আমার, আছে। তাহলে তুমি আমার নেইবার হো, আমার বাসা হচ্ছে সার্কিট হাউসের পিছনে। ও আচ্ছা। আচ্ছা ঠিক আছে, রাইদা রাইদা বলো। স্যার, আজকের হোমওয়ার্ক কি শুধু 29 নাম্বার থাকবে নাকি আরো কিছু আগে দিয়েছিলেন? না না না, আমি আপাতত তোমাদেরকে 29 নাম্বারটা হোমওয়ার্ক দিচ্ছি, এটা তুমি সাবমিট করবা, বাট তোমাদের পরীক্ষার সিলেবাস থাকবে 2.3, ঠিক আছে? 2.3 বলতে আসলে 2.3 যেটা আমি দিচ্ছি যে অনুশীলনী 2.3, সাথে সাথে তোমার 2.2 এবং 1ও থাকবে। তো আমি বেসিক্যালি রাখতে যাচ্ছি তোমাদের পুরো 2.1, 2.2, 2.3, কারণ কি 2.3 করতে গেলে তোমার 2.1 এবং 2.2 এরও নলেজ থাকা লাগবে। তোমাদের জন্য সিলেবাস হচ্ছে মানে চ্যাপ্টার 2 আর কি, এক কথায়, ঠিক আছে? অধ্যায় 2। তো অধ্যায় 2তে তোমাদের জন্য হোমওয়ার্ক, তোমাদের সিলেবাস থাকছে পরীক্ষার জন্য। এখন আমি তোমাদের যেটা বলতেছি যে অনুশীলনী 2.3 যেগুলো আমি করাই দেয়নি, এগুলো অবশ্যই করবা বাসায়, সবই একই রকম ভাবে, ঠিক আছে? আমি বলতেছি সবই একই রকম ভাবে করতে থাকো, দেখবা যে পারবা, ওকে? ইশাদ জাবির। স্যার ক্যারিয়ারের জন্য কি সম্পাদ্য উপপাদ্য আসতে পারে? কেন আসবে না? সম্পাদ্য উপপাদ্য কেন আসবে না? সম্পাদ্য উপপাদ্য যখন আমি পড়াবো তখন আমি দেখাই দেবো যে কোনগুলো, এখানে তোমাদের কোণের মান নির্ণয় করার জন্য, ঠিক আছে? কোণের মান নির্ণয় করার সময় আমি ইনশাল্লাহ চেষ্টা করব আমার বেস্টটুকু দেওয়ার জন্য। আমার মনে হয় তোমরা খুব ভালোভাবে বুঝতে পারবে আর খুব মজার সাথে শিখতে পারবে, ওকে? আচ্ছা স্যার, এখন তোমাদের কাছে, তোমাদের মাথায় এটা আসতে পারে যে আচ্ছা অনলাইনে কিভাবে আমরা আবার কোণ নির্ণয় করা বা হচ্ছে সম্পাদ্য উপপাদ্য করতে পারবো, সেটার জন্য আমার ব্যবস্থা আছে, ইনশাল্লাহ তোমাদেরকে আমি সেভাবে শিখাই দেবো, একটু ধৈর্য ধরো। এরপরে হচ্ছে আমরা যাবো হচ্ছে বীজগণিতে, বীজগণিত থেকেই আমরা জ্যামিতিতে যাবো, ওকে? আচ্ছা আর কারো কোনো কোশ্চেন আছে? স্যার, হ্যাঁ সামিউল বাসি, হ্যান্ড রেজ করো। এই যে বলো বলো বলছিলাম বলো যে এই এখন। যে এই যে 2.3 কি শুধু সিলেবাসে কি শুধু 2.3ই থাকবে না, নাকি সিলেবাস সিলেবাস হচ্ছে অধ্যায় 2। ওই অধ্যায় 2 পুরোটুকু? হ্যাঁ পুরোটুকু, আর ওটার মধ্যে তোমার সরি 2.1, 2.2 আর 2.3 সবগুলোই হ্যাঁ করতে হবে? হ্যাঁ সবগুলো করতে হবে। এই যে তোমার ইংলিশ সরি ক্লাস 7 এর বইয়েরও অধ্যায় 2.1 থাকবে, ঠিক আছে? যেটা ক্লাস 6 এর, জি স্যার। এটা 6 এর, আর 7 এর থাকবে হচ্ছে অধ্যায় 2.1। আমি আবারও সেম জিনিসটাই রিপিট করলাম, কারণ ওখানে আমরা 2.1-এও আমরা কি পাইছিলাম, রেশিও পাইছিলাম। তো দ্যাটস ওয়াই আমি দুটাই রিপিট করার জন্য দিলাম, ওকে? আচ্ছা আমি তোমাকে যেটা বলতেছিলাম সেটা হলো যে এই ম্যাথটা যে কোনো কাজ আলিফ 20 দিনে এবং খালিদ 30 দিনে করতে পারে, তাদের দৈনিক মজুরি যথাক্রমে 500 টাকা এবং 400 টাকা, তারা একত্রে 3 দিন কাজ করার পর বাকি কাজ খালিদ একা সম্পন্ন করে। জিনিসটা বুঝো যে প্রথমত 3 দিন কাজটা করছে, তাহলে 3 দিনে একত্রে তারা কতটুকু কাজ করে এটা নির্ণয় করবা। আমি তোমাদেরকে
জাস্ট হিন্ট দিয়ে দিচ্ছি, সবাই এটা বাসা করবা, ওকে? তো প্রথমত তারা 3 দিনে কতটুকু কাজ করে এটা বের করবা। আমরা কিন্তু আগে বের করছিলাম যে পুরো কাজটা কতদিনে শেষ করে, তার মানে বুঝে নিতে পারতেছি যে 3 দিনে আসলে কিন্তু পুরো কাজটা শেষ হয় না। তো ফার্স্ট অফ অল বের করতে হবে 3 দিনে কত অংশ কাজ করে। ঠিক আছে, কত অংশ কাজ করে সেটা বের করে 3 দিনে কতটুকু করে সেটা বের করবা, ওকে? তাহলে আলিফ ও কালি একত্রে এক জায়গায় কতটুকু কাজ করে এটা বের করবা, সেখান থেকে আসলে 3 দিনে কতটুকু কাজ করে এটা বের করতে পারবা। তারপরে কাজটি কতদিনে শেষ হয়েছিল ওখান থেকে, তাহলে বাকি যতদিন থাকে সেই ততটুকু দিন দিয়ে আমি খালিদ একাই কতটুকু কাজ করছে সেটা বের করবো। তাহলে খালিদ মোট কাজ করে দেখো 30 দিনে, তাহলে কতদিনে শেষ হয়েছিল এখান থেকে আমরা বের করতে পারবো। এরপরে বলছে যদি প্রত্যেকে আলাদা ভাবে কাজটির 5/16 অংশ সম্পূর্ণ করে তাহলে তাদের প্রাপ্ত মজুরির অনুপাত নির্ণয় করো। তো ম্যাথটা কিন্তু একটু জটিল আছে, তোমাদেরকে ভাবার জন্য আমি সুযোগ দিচ্ছি, সবাই বাসায় প্র্যাকটিস করবা। যদি মনে হয় যে নেক্সট দিন রিপিট করা লাগবে আমি রিপিট করে দেবো, কোনো সমস্যা নাই, ওকে? তো আর কারো কোনো হ্যাঁ কোশ্চেন আছে? আহসান উদ্দিন। স্যার ক্যাডেট করে যে প্রশ্নের উত্তরগুলো কি যথাসম্ভব শর্ট করতে হবে? হ্যাঁ, যথাসম্ভব শর্ট বলতে এমন না যে তুমি শর্ট করে ভুল করবা। যথাসম্ভব শর্ট মানে হচ্ছে, ধরো আমি যদি এরকম পাই যে 6 × 4 - 20, এইটাকে আমি 24 - 20 = 4, এটাকে যদি আমি ডিরেক্ট 4-এ লাফ দিই কোনো সমস্যা নেই, বুঝতে পারছো? ওকে স্যার। হ্যাঁ, এটাই জাস্ট তোমাদেরকে বলছি, এটাই তোমাদের কাজ। আচ্ছা, তো তোমাদের জন্য স্যার এটুকুই থাকলো, এতটুকুই থাকলো। ইনশাল্লাহ নেক্সট দিন আচ্ছা, আহমেদ আব্দুল্লাহ। স্যার বালক আর পুরুষের অঙ্কে তো হচ্ছে পুরুষও চেয়েছে বালককে চেয়েছে, আমি শুধু এক্ষেত্রে যদি পুরুষ অথবা বালক বের করি এক্ষেত্রে কি সমস্যা হবে? পুরুষ অথবা বালক বলতে কি বালকের জায়গায় যদি পুরুষ বের করো এটা বলতেছো? যে আমি যদি লিখি 3 জন বালক সমান সমান 2 জন পুরুষ, স্যার তাহলে 4 জন 10 জন বালক সমান সমান কতগুলো পুরুষ এটা? স্যার না, মানে এখানে দেওয়া আছে যে কতজন পুরুষ ও কতজন বালক, মানে 6 জন পুরুষ ও 15 জন বালক কতদিনে করতে পারবে, এক্ষেত্রে যদি হ্যাঁ, আমি পুরুষ অথবা বালক যে কোনো একটা বের করি সমস্যা হবে? পুরুষ অথবা বালক বলতে মানে তুমি কি বলতে চাচ্ছো যে হচ্ছে 3 জন বালক সমান সমান 2 জন পুরুষ, তাহলে 10 জন, এখানে যেহেতু 10 জন বালকের কথা বলা আছে তাহলে 10 জন বালক সমান সমান কতগুলো পুরুষ, সবগুলো পুরুষের নিয়ে এসে এটা করবা নাকি কি বলতে চাচ্ছো? প্রশ্নটা আমি তোমার কাছে ক্লিয়ার না। স্যার বলতে চাচ্ছি যে এখানে হুম। তো দুইটা দেওয়া আছে কিন্তু আপনি তো যে কোনো মানে বলছে কতজন, না ছয় আমি জন আসলে, পুরুষ। না আমি বলি তাই তোমার কনসেপ্টটা বুঝতে ভুল হচ্ছে। আমি কিন্তু যে কোনো একটা ধরে করি নাই, জিনিসটা বুঝো। 4 জন পুরুষ ও 10 জন বালক, আমি পুরোটাকে, এই 4 জন পুরুষ এবং 10 জন বালক পুরোটাকেই বালকে কনভার্ট করছি। কেন? কারণ সবগুলোকে একই জিনিস, আমি তোমাদেরকে বলছি যে সমপরিমাণ বা সমসংখ্যক কোনো কিছু বা সমজাতীয় কোনো কিছু, তো বালক একটা জাতীয়, পুরুষ হচ্ছে একটা জাতীয়, সবগুলোকে একই জাতীয়তে আনার জন্যই আসলে আমি পুরুষগুলোকে বালকে কনভার্ট করছি। 4 জন পুরুষ হচ্ছে 6 জন বালক, পরে দেখো এই 10 জন বালকের সাথে যে 6 জন বালক যোগ করছি, বেসিক্যালি আমি যোগ করছি হচ্ছে 10 জন বালকের সাথে 4 জন পুরুষই। বুঝা গেছে এখন জি আহমেদ স্যার। আব্দুল্লাহ? হ্যাঁ, এভাবে করবা, ওকে? তো আর কারো কোনো কোশ্চেন আই হোপ নাই। তো আজকে এই পর্যন্ত শেষ করতেছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। স্যার আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ স্যার। আসসালামু আল্লাহ আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।